হ্যালো স্টুডেন্টস, আরও একবার আমি তোমাদের সামনে অর্ক স্যার ম্যাথ ম্যাজিক নিয়ে কিছু শর্ট ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা সামনেই আসছে, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে কত শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় তার একটা ছোট্ট ক্লাস বা সেশন তোমাদের সামনে আমি রাখবো। খুব কম সময়ের জন্য খুব কম সংখ্যার কোশ্চেন নিয়ে কি করে খুব শর্টকাটের মধ্যে এই অঙ্কগুলোকে তোমরা পরীক্ষায় আবার যদি আসে তাহলে করতে পারো। চলো দেখে নিই আজকের শর্ট ট্রিক্স ম্যাথ ম্যাজিকে আমি তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি। প্রথম আমাদের প্রশ্নটা দেখে নাও, 2019-এ কি কোশ্চেনটা ছিল? আজ মঙ্গলবার 53 দিন পর কোন দিন হবে? 53 দিন পর কোন দিন হবে? তাহলে এটাকে শর্টকাটে আমরা কিভাবে আলোচনা করি? এটাকে শর্টকাটে আমরা লিখতে পারি 53কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 53কে যদি 7 দিয়ে ভাগ করা হয় 53 ডিভাইডেড বাই 7, 7 7 49, রিমাইন্ডার কত? 4। তাহলে মঙ্গলবারের সাথে 4 যোগ করে দাও। মঙ্গলবারের সঙ্গে 4 যোগ করলে কি হবে? বুধ বৃহস্পতি শুক্র শনি 4। মঙ্গলবার প্লাস 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি 4, অ্যান্সার হবে শনিবার। শর্ট ট্রিক্স কি? 7 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার যেটা সেটা অ্যাড করে দেবো, যে দিনটা থাকবে তার সাথে সেইটা অ্যাড করলে নেক্সট আমরা পরের দিনটা বার করে নিতে পারবো 53 দিন পর কি হবে। খুব ছোট্ট একটা কোশ্চেন শর্ট ট্রিক্সের মাধ্যমে। চলো নেক্সট, এরপর কি আছে? একটা অঙ্ক দিয়েছে, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। ভালো করে বোঝো, দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8। অঙ্কদ্বয়ের মানে ডিজিট দুটো যোগফল 8। ভালো করে লক্ষ্য করো, অপশনে দেখো 3 5 8 হয়, 6 2 8 হয়, 4 4 8 হয়, 5 3 8 হয়। অঙ্কগুলোর যোগফল 8। কোশ্চেনের ফার্স্ট কন্ডিশন এটা, 4টে অপশন স্যাটিসফাই করে গেল। প্রথম অপশনে 4টে অপশন স্যাটিসফাই করে গেল, অঙ্ক দুটোর যোগফল 8। পরেরটা কি বলছে? সংখ্যা থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। সংখ্যা থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? তার মানে সংখ্যা থেকে 18 বাদ দিলে অঙ্ক দুটো উল্টে যায়। স্থান পরিবর্তন করা মানে উল্টে যায়। যেমন এখানে প্রথম অপশন আছে 35, স্থান পরিবর্তন করবে উল্টে যাবে মানে 53। তার মানে এটা তোমায় চেক করে নিতে হবে। অপশন টেস্ট, শর্ট ট্রিক্স মানে অপশন টেস্টের মাধ্যমে আমরা এই অঙ্কটাকে করে ফেলতে পারি। কি করে দেখো, ধরে নি 35 থেকে 18 বাদ দিলে 53 কি হবে? সংখ্যাটি উল্টে যায় বলেছে। 35 থেকে 18 বাদ দিলে 53 হয় না, এখানেই ক্যান্সেল। এরপর 62 থেকে 18 বাদ দাও। 62 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে কি 26 হবে? 62 থেকে 18 বাদ দিলে 26 হয় না, বাদ দাও। 44 থেকে 18 বাদ দিলে কি হবে? 44 তো হবে না, কারণ একই, রিপ্লেস করলে 44ই থাকবে, প্রশ্নই ওঠে না। 35 যদি আমি নিই 53 18 মাইনাস করলে চলে এলো 35। তাহলে দেখো এখানে 5 3 যোগ করলে 8 হয়, 53। 53 থেকে 18 বিয়োগ করলে 35 চলে এসছে। তার মানে 53টা দেখো উল্টে গেছে, 5 3 ছিল 3 5 হয়ে গেছে। অপশন ডি অ্যান্সার। তার মানে আমাদের দুটো কন্ডিশন চেক করতে হচ্ছে, অঙ্ক দুটোর যোগফল 8 হতে হবে, ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে। সেকেন্ড কন্ডিশন, অঙ্কটা থেকে বা সংখ্যাটা থেকে 18 বিয়োগ করলে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করবে। অ্যান্সার 53 53, যেটাতে 18 বিয়োগ করলে 35 হয়, 53 উল্টে দিলে 35 আসে। নেক্সট, এরপরে আরও একটা ছোট্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সের শর্ট ট্রিক্স জানার জন্য কোশ্চেন আছে। একটি মোটর আরোহী এ থেকে বি 20 কিলোমিটার পার আওয়ার যায় এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসে। বলছে আরোহীর গড় গতিবেগ কত? গড় বা অ্যাভারেজ স্পিড আমরা ফর্মুলা কি জানি? 2xy বাই x প্লাস ওয়াই, অ্যাভারেজ বা গড় গতিবেগের ফর্মুলা। যতটা রাস্তা ও 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক ততটাই রাস্তাও 30 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে, দূরত্বটা সমান। এই শর্টকাট ফর্মুলার একটা কন্ডিশন কি? ডিস্টেন্স সেম। এই শর্টকাটের কন্ডিশন হচ্ছে ডিস্টেন্স সেম। তার মানে 2 ইন্টু 20 ইন্টু 30, 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30 আমি যদি করি, 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30 করলে এখান থেকে 2 ইন্টু 20 ইন্টু 30 আর নিচে যোগ করলে 50, কাটাকুটি করা যাক, 5 দিয়ে 30 কাটলে এটা 6, 2 2 4 6 24, অ্যান্সার 24 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি শর্টকাট ট্রিক্স। আবারও বলছি, দুটো স্পিড দেওয়া আছে, দূরত্ব যদি সমান হয় তাহলে 2xy বাই x প্লাস ওয়াই এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা অ্যাভারেজ স্পিড বার করতে পারি। অ্যান্সার অপশন ডি 24।
নেক্সট আমরা শর্টকাট দেখে নিই আরেকটা অঙ্ক। বলছে HCF LCM এর একটা অঙ্ক দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। HCF LCM এ কি বলছে, তিনটে সংখ্যার অনুপাত 1 2 3 এই রেশিওতে আছে, 1:2:3। তিনটে সংখ্যার অনুপাত 1:2:3 এই রেশিওতে আছে, তাদের গসাগু যদি 12 হয়, গসাগু মানে কি, কমন ফ্যাক্টর, সাধারণ গুণনীয়কটাকে বলি গসাগু, এটা যদি 12 হয়, বলছে বৃহত্তম সংখ্যাটি কত। এর থেকে সোজা প্রশ্ন মনে হয় না, পুলিশ কনস্টেবলে এর থেকে সোজা প্রশ্ন মনে হয় না, বৃহত্তম লার্জেস্ট নাম্বারটা কত বলেছে, সংখ্যাটার রেশিও 1 2 3, তাহলে বোঝাই যাচ্ছে রেশিওতে লার্জেস্ট ফিগার কোনটা, 3। রেশিওতে লার্জেস্ট ফিগার 3, তাহলে এই তিনটা আমি কোত্থেকে পেলাম, রেশিও কি করে আসে, যখন তিনটে সংখ্যা থেকে কমন ফ্যাক্টরটা বাদ দিয়ে দাও তখনই তার রেশিওগুলো পড়ে থাকে। তিনটে সংখ্যা থেকে যখনই তার কমন ফ্যাক্টরটা বাদ চলে যায় তখনই রেশিওগুলো পড়ে থাকে। তাহলে এই তিনটে সংখ্যা থেকে কমন ফ্যাক্টর কি বাদ গেছে, 12। কমন ফ্যাক্টর বাদ যাওয়ার পর কি পড়ে রয়েছে, 1 2 3। তার মানে এখানে বড় রেশিওর ভ্যালু কোনটা, 3। তাই 3-এর সঙ্গে 12 গুণ করে দাও, 3 × 12 করলে অ্যান্সার চলে আসবে 36। কারণ এই 36ই বড় নাম্বার, যেখান থেকে তুমি 12কে বাদ দিয়েছো, 12কে কমন নিয়ে নিয়েছো, 36 থেকে 12 কমন নেওয়ার পর রেশিওতে 3 পড়ে আছে, তার মানে অ্যান্সার অপশন সি 36। জাস্ট একটা ছোট্ট মাল্টিপ্লিকেশন, আর কিচ্ছু না, একদম টেকনিক, এগুলো চোখে দেখে অ্যান্সার করা যায়, কোনো সলিউশনের দরকার পড়ে না, একদম ছোট্ট ট্রিক্সের মাধ্যমে এটা করা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এটাও আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারি। এখানে ফর্মুলা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ভালো করে বোঝো। বলছে দুটি সংখ্যা গুণফল 2160, দুটি সংখ্যার গুণফল 2160, তাদের গসাগু 6। বলছে সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর অনুপাত কত। আমরা একটা ফর্মুলা জানি না, দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু এবং লসাগুর গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু এবং লসাগুর গুণফল। তার মানে আমি যদি এখান থেকে লসাগু বার করতে চাই, তাহলে দুটো সংখ্যার গুণফল 2160, একে আমরা গসাগু 6 দিয়ে ভাগ করব। দুটি সংখ্যার গুণফল 2160, একে আমরা গসাগু 6 দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে ভাগ করার ফলে আসবে 360, এখান থেকে ভাগ করার ফলে লসাগু পেয়ে যাচ্ছি 360। তোমার প্রশ্নতে কি চেয়েছে, তোমার প্রশ্নতে চেয়েছে গসাগু এবং লসাগুর অনুপাত, তোমার প্রশ্নতে চেয়েছে গসাগু এবং লসাগুর অনুপাত, গসাগু 6 লসাগু 360, অনুপাত করলে 1:60, 6 দিয়ে 360, 6 দিয়ে 36 কাটলে 6, 1:60, অপশন সি অ্যান্সার। তাহলে এটাও আমরা শর্ট ট্রিক্স, ছোট্ট একটা ফর্মুলা, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, লসাগু সমান গুণফল বাই গসাগু, লসাগু সমান গুণফল বাই গসাগু, অ্যাপ্লাই করলে লসাগু পাবো, এবং এই গসাগু 6 আর লসাগু 360 রেশিও করলে 1:60। তো এই ছিল আজকের খুবই কম সময়ের মধ্যে তোমাদের কি করে 5টা অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের শেখালাম। এগুলো মনে রাখবে, এই টাইপের অঙ্ক কিন্তু আবারও বলছি WBCS পিলি এবং সামনের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।